হ্যালো স্টুডেন্ট, আবারও চলে এসেছি আজকে একটা নতুন সফটওয়্যারের কাজ নিয়ে। আজকে তোমাদেরকে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের উপরে একটা কাজ দেখাবো। পাওয়ার পয়েন্টের উপর আজকে একটা প্রজেক্ট দেখাবো। সেটা আগে প্রথমে দেখে নিই যে কী প্রজেক্ট আমি দেখাবো, তারপর আমি স্টেপ বাই স্টেপ কীভাবে করব সেটা তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? স্ক্রিনে দেখতেই পাচ্ছ এই যে প্রজেক্টটা বা এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা কীভাবে আমি তৈরি করলাম সেটাই তোমাদেরকে আজকে স্টেপ বাই স্টেপ দেখাবো, ঠিক আছে? তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে। তাহলে চলো প্রথমেই আমি কি করলাম, দেখো পাওয়ার পয়েন্ট ওপেন করে নিলাম। আর আমরা জানি পাওয়ার পয়েন্টের প্রথম যে ফার্স্ট এটা আমাকে ডিলিট করে দিতে হয়। এরপর যেটা করবো, আমি পিকচার নিয়ে আসবো। পিকচারের ড্রপ ডাউন অপশানে গেলাম। এখান থেকে আমি যে কোনো অ্যানিম্যালের, আমি এখানে টাইগার চেয়েছি তাই টাইগারের পিকচারটা নিয়ে চলে এলাম। এরপর আমি কি করব, এই পিকচারটাকে পুরো পেজ জুড়ে অ্যাডজাস্ট করে আমি ঠিকঠাক করে করব। দেখো অ্যাডজাস্ট করে নিলাম। এরপর যেটা করব সেটা হচ্ছে কি, ডুপ্লিকেট করে নিলাম আমি পিকচারটাকে। সেটা কীভাবে করলাম, মাউসের রাইট ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার। এরপর যেটা করব, পিকচার ফরম্যাটে চলে যাব। এখান থেকে করব রিমুভ ব্যাকগ্রাউন্ড। রিমুভ ব্যাকগ্রাউন্ড করতে দেখো আমার যে পিঙ্ক কালার মতো হয়ে আছে ওই জায়গাটা আমার পুরোটা রিমুভ হবে। এবার কিছু কিছু জায়গাতে আমি রিমুভ করতে চাইছি না, তাই জন্য দেখো এখানে একটা অপশান আছে মার্ক এরিয়াস টু কিপ, মানে যেই জায়গাটা আমি রাখতে চাইছি সেই জায়গাটাকে মার্ক করব। দেখো সেইভাবে মার্ক করে আমি যেই জায়গাটাকে রাখতে চাইছি সেই জায়গাটাকে কি করছি, মার্ক করে দিচ্ছে। দেখো কিপ চেঞ্জেস করতেই আমার যে মেন যে পিকচারটা আমি নিতে চাইছি সেই পিকচারটা আমার চলে এসেছে। এরপর কি কাজ করব, এরপর ফার্স্ট স্লাইডে চলে গেলাম, রাইট ক্লিক করলাম, করার পর নিউ স্লাইড, মাঝখানে একটা স্লাইড নিয়ে চলে এলাম। এটাকে কি করলাম, আমি দেখো সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এরপর যেটা করব, শেপস টুল থেকে টেক্সট বক্সটা নিয়ে চলে আসছি। টেক্সট বক্সের সাহায্যে আমি কি করব, টাইগার কথাটা লিখব। তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনেতে আমি টাইগার কথাটা লিখে দিলাম। এরপর আমি এটার ফ্রন্টটাকে চেঞ্জ করব আর সাইজটাকে বাড়াবো। ফ্রন্টটাকে দেখতেই পাচ্ছ আমি চেঞ্জ করে নিয়ে কি করলাম, কপার ব্ল্যাক করে নেওয়ার পর এবার আমি দেখো সাইজটা বাড়াচ্ছি। পেজ অনুযায়ী আমি সাইজটাকে নিজের মতো করে অ্যাডজাস্ট করে নেব। তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনেতে আমি পেজ অনুযায়ী টেক্সটটাকে কি করছি, অ্যাডজাস্ট করে নিচ্ছি। আমার মোটামুটি অ্যাডজাস্ট করা হয়ে গেছে। এরপর দেখো আমি সেকেন্ড স্লাইডে গিয়ে রাইট ক্লিক করে কি করলাম, ডুপ্লিকেট স্লাইড, আর সেইটাকে টেনে এনে আমি কি করলাম, ফোর্থ স্লাইডে করে দিলাম। এরপর টাইগারটাকেও সেম প্রসেস, আমি দেখো রাইট ক্লিক করে ডুপ্লিকেট করে আবার 5 নাম্বার স্লাইডে চলে গেলাম। এবার রাইট ক্লিক করে ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে চলে গেলাম। এরপর এখান থেকে আমি কি করলাম, কালারটাকে ব্লু করে দিলাম। করে দেওয়ার পর দেখো আমার কী হয়েছে, টেক্সটটা ব্ল্যাক আর ব্যাকগ্রাউন্ডটা আমার কী হয়ে আছে, ব্লু হয়ে আছে। এরপর আমি যেটা করব, শেপ আউটলাইনে গেলাম, গিয়ে একটুখানি আমি সাদা করে দিলাম। আর উইথটাকে দেখো আমি সামান্য পরিমাণে বাড়িয়ে 3 করে দিলাম, ঠিক আছে? টেক্সট ফিলটাকেও সেম আমি নো ফিল করে দিলাম। তো দেখো তাহলে আমার এখানে 5টা টোটাল ডুপ্লিকেট মানে স্লাইড হয়ে আছে। 5 নাম্বার স্লাইডে আমি টাইগারটাকে সিলেক্ট করলাম এবং কি করলাম, রাইট ক্লিক করে আবার ফরম্যাট পিকচারে এলাম, গ্লো অপশানে গেলাম, ঠিক আছে? গ্লো থেকে প্রিসেটে গিয়ে আমি এখান থেকে দেখো একটা অরেঞ্জ কালার মতো গ্লোয়ের এফেক্টটা দিয়ে দিলাম, ঠিক আছে? যদি মনে করো তুমি অন্য কোনো কালার দেবে সেটাও দিতে পারো। আমার ঠিক অরেঞ্জটা ঠিকঠাক লাগলো না বলে আমি ব্ল্যাক কালারটা আবার সিলেক্ট করে চেঞ্জ করলাম। এরপর আমি কি করলাম, আবার সেকেন্ড স্লাইডে চলে গেলাম, রাইট ক্লিক করে কি করলাম, কাট করে দিলাম টেক্সটটাকে। আর ফার্স্ট স্লাইডে চলে গিয়ে আমি কি করলাম, এটাকে তোমার টেক্সটটাকে নিয়ে গিয়ে এখান থেকে পেস্ট করে দিলাম, ঠিক আছে? তোমরা দেখতেই পাচ্ছ আমি যে সেকেন্ড স্লাইডে যেটা আমার লেখাটা ছিল সেটা আমার কি চলে এসেছে, ফার্স্ট স্লাইডে চলে এসেছে। এরপর আমি এটাকে দেখো অ্যাডজাস্ট করে নিচ্ছি নিজের মতো করে, টেক্সটটাকে অ্যাডজাস্ট করে নিলাম। এবার 3 নাম্বার স্লাইডে এসে আবার সেম প্রসেস, পিকচারটাকে কাট করলাম, করার পর ফার্স্ট স্লাইডে এসে এটাকে আবার আমি পেস্ট করলাম, ঠিক আছে? আমি বাঘটা যে টাইগারটা যে ছিল তার সাথে আমি অ্যাডজাস্ট করে নিলাম। সেম ফোর্থ স্লাইডে গেলাম, গিয়ে সিলেক্ট করে কাট করে নিলাম টাইগার লেখাটাকে, আর এখানে এসে আমি আবার সেম প্রসেস পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার সাথে সাথে আমার দেখো টেক্সটটাকে আমি অ্যাডজাস্ট করে নিলাম নিজের মতো করে। এরপর সেম 5th স্লাইডেও আবার কাট করে নিলাম টাইগারের ছবিটাকে, আবার ফার্স্ট স্লাইডে এসে রাইট ক্লিক করে কি করে দেবো, এখান থেকে পেস্ট করে নিলাম। টাইগারটাকে আমি আবার অ্যাডজাস্ট করে বসিয়ে দিলাম, ঠিক আছে? তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনেতে। এরপর যেটা আমার কাজ হচ্ছে, এরপর আমার যে আগের যে স্লাইডগুলো ছিল সেই স্লাইডগুলো দেখো আমি একটা একটা করে ডিলিট করছি। আমার ফার্স্ট স্লাইডে এই যে কাজটা হয়ে গেছে। এইভাবেই তোমাদেরকে কি করতে হবে,
এরপর আমি সব টেক্সটটাকে পুরোপুরি সিলেক্ট করলাম, ঠিক আছে। করার পর অ্যানিমেশনে গেলাম, গিয়ে ফ্লাই ইন অপশানটাকে চুজ করলাম, তাহলে দেখতেই পেলে কীভাবে টাইগার লেখাটা উপর থেকে উঠলো। আর এফেক্ট অপশানে গিয়ে আমি এখানে করবো ফ্রম রাইট করলাম। আর এখান থেকে কি করব, ডিউরেশনটাকে দেখো আমি এখানে সামান্য পরিমাণে একটু চেঞ্জ করছি, এখানে আমি 4.00 রাখলাম, ঠিক আছে। এরপর দেখো আমি এখান থেকে ফ্রেড অপশানটাই একটু ব্যাকগ্রাউন্ডে ইউজ করলাম। আর এখানেও অ্যানিমেশনে গিয়ে মানে অ্যানিমেশনের অপশানে আফটার প্রিভিয়াস অপশানটাকে কি করলাম, অন করে দিলাম, ঠিক আছে। এরপর আমি কোথায় যাব, এরপর আমি ট্রানজাকশানে চলে গেলাম। ট্রানজাকশানে যাওয়ার পর এখানে যে আফটার অপশানটাকে অন করলাম, অন মাউস ক্লিকটাকে অফ করলাম, আর আফটারের টাইমটাকে আমি একটু বাড়িয়ে দিয়ে 7.0 করে দিলাম। অ্যাপ্লাই টু অল করলাম, ঠিক আছে। অ্যাপ্লাই টু অল করার পর আমরা কি জানি, F5 দিয়ে আমাদেরকে এই ভিডিওটা আমরা অন করতে পারবো। তোমরা দেখতেই পাচ্ছ যে কিভাবে আমি এটা করলাম, ঠিক আছে। এবার বলি, আমি একটা প্রসেসে দেখিয়েছি, সেম প্রসেস তোমরা কি করবে, জেব্রা আর এল্ক যে দুটো যে দেখতেই পাচ্ছ আমি নিয়ে চলে এসেছি, এটাও সেম প্রসেস করবে। আমি আর এগুলো কিভাবে করতে হবে দেখালাম না, আমি জাস্ট একটাই টাইগারটাকে কিভাবে করতে হয় দেখালাম। এরপর এল্ক আর হচ্ছে জেব্রা এই দুটোকে সেম প্রসেসে আমি একইভাবে করে নিয়েছি, ঠিক আছে। তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনেতে সব কিছু এক করা আছে। এরপর দেখো আমি কি করলাম, অ্যাপ্লাই টু অল করে F5 দিলাম, ভিডিওটা আমার এটা অন হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনেতে ভিডিওটা আমি যেভাবে করেছিলাম স্টেপ বাই স্টেপ পুরোপুরি দেখিয়েছি, ঠিক আছে। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ। আবারও বলছি, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনের বাটনটা অন রেখো। আমি আবারও রিপিট করলাম, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে যতটা পারো শেয়ার করে দিও তোমরা। আজকে এই প্রেজেন্টেশনটাই দেখানোর ছিল, দেখিয়ে দিলাম। আবারও আসছি পরের দিন নেক্সট ক্লাসে একটা নতুন ভিডিও নিয়ে। আজকের মতো এতটুকুই, টাটা।